নমস্কার, আমি আশিস বসাক ফিরে আসলাম আমার চ্যানেল টিভি পর্দায় হ্যালো কলকাতা লাইভ। হ্যালো কলকাতা লাইভে আমরা বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন গায়ক গায়িকা, বিভিন্ন ইন্টেলেকচুয়ালসদের নিয়ে আমরা পরিবেশনা করি অডিও ভিজুয়াল মিরর। আর আজকে মিররের মানে দর্পণের এপাশে আমার সাথে আছেন আজকের প্রোগ্রাম কোঅর্ডিনেটর অনুরাধা দে ম্যাডাম, প্রখ্যাত শিক্ষিকা, নমস্কার, প্রখ্যাত বাচিক শিল্পী আর ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশনের সিনিয়র এডিটোরিয়াল বোর্ড মেম্বার। আমি ম্যাডামকেই বলবো বাকি দুজনের সাথে আমাদের সকলের পরিচয় করিয়ে দিতে। শুভ্রা দাস ও স্টেট ব্যাংকের চিফ ম্যানেজার ছিল এক্স, কবিতা ভালোবেসে এখানে এসেছে। আর দীপান্বিতা বিশ্বাস সাহা, ও কবিতা ভালোবাসে, ওর একটা স্কুল আছে কবিতাঙ্গন বলে। ফ্যান্টাস্টিক। আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের অনুরাধা ম্যাডাম সিনিয়র এডিটোরিয়াল বোর্ড মেম্বার অফ আইএলএফ ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন, তার প্রথম বই আইএলএফ 100-তে 100, এখানে কিন্তু ম্যাডামের খুব সুন্দর একটি লেখা আছে। আমি চাইবো অন ক্যামেরা আমরা সবাই মিলে, শুভ্রা অ্যান্ড দীপান্বিতা যদি হাতটা বাড়িয়ে দেন, আমরা সবাই মিলে ম্যাডামকে তুলে দিচ্ছি অন স্ক্রিন আমাদের বই, যেটি বই মেলাতে বিভিন্ন মঞ্চে প্রকাশিত হয়েছে। আইএলএফ 100-তে 100 এই সার্টিফিকেট টু অনুরাধা দে ম্যাডাম, আওয়ার ভেরি রেসপেক্টেড এডিটর অফ আইএলএফ। আর এই অলিম্পিক্সের গোল্ড মেডেল, ম্যাডাম তো অনেক জীবনের স্বীকৃতি সাফল্য পেয়েছেন, আমরা সবাই মিলে পরিয়ে দিলাম ম্যাডামের একদম এখানটাতে। থ্যাংক ইউ। আমরা প্রোগ্রাম শুরু করছি এবারে। এটা একটা আমাদের ছোট্ট উপচারিতা ছিল যেটা আমরা অন স্ক্রিন কমপ্লিট করলাম। থ্যাংক ইউ আমার চ্যানেল এভাবে সঙ্গে থাকার জন্য। সুপ্রিয়দাকে ধন্যবাদ আমাদের সুযোগ দেওয়ার জন্য। অনুরাধা ম্যাডাম, এবার চলে যাই আমাদের মূল পর্বে। হ্যাঁ, নিশ্চয়ই। শুভ্রা দাস ম্যাডামকে দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘেই দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগেই ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের, কচিত কিরণে দীপ্ত। আমরা চকিত অভাবনীয়ের, কচিত কিরণে দীপ্ত। আমার দ্বিতীয় নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শতবর্ষ উপলক্ষে। স্বপ্নে দেখা ঘরদুয়ার। পুকুর মরাই সবজি বাগান, জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের ভিতর প্রাণ। নিকিয়ে নেওয়া উঠোন খানি, রোদ্দুরে টান টান। ধান খুঁটে খায় 4টি চড়ুই দোল মঞ্চের পাশে। পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বিড়ালটা আর মোড়া ভাঙছে। কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় পারি, দুপুরবেলা ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুঁটলি বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমনই একটা বাড়ির স্বপ্ন টানা? ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনুহানা? ও বড় বউ, ডাকো, ওকে ডাকো। ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। ও বড় বউ, ডাকো, ওকে ডাকো। ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। নমস্কার। ফ্যান্টাস্টিক। শুভ্রা ম্যাডামকে আমরা পেয়েছি অনুরাধা ম্যাডামের মাধ্যমে দুইবার। একবার বইমেলা মুক্ত মঞ্চ, আমাদের সকলের খুব কাছে মনের কাছাকাছি সেই মঞ্চ, আর রবীন্দ্র সদন, যেটা আমাদের আরেকটা মানে পীঠস্থান বলতে পারি আমরা।
সঙ্গে থাকুন। আর লেখা যদি আপনি কোনোদিন চান দিতে, আমাদের এই আইএলএফ এর 100তে 100, যেখানে আমরা আমাদের সবার লেখা আস্তে আস্তে আমরা ছাপতে চেষ্টা করছি। নেক্সট আমাদের বইটি আছে হচ্ছে হোলি এডিশন, যেটা আমরা মার্চ মাসে করব। তো যদি আপনি ছোট্ট একটি লেখা আইদার পোয়েম বা শর্ট স্টোরি দেন, যেরকম আমি দিয়েছি, যেরকম আমাদের অনুরাধা ম্যাডাম দিয়েছেন, তাই তো ম্যাডাম? খুব ভালো লাগবে নিশ্চয়ই। এটা আমার সৌভাগ্য। হ্যাঁ, বলেছি আমি ওকে দিতে। একদম। হ্যাঁ, এইবারে আমরা দীপান্বিতা বিশ্বাস সাহা। নমস্কার, আমার আজকের প্রথম নিবেদন কবি পূর্ণেন্দু পত্রীর লেখা সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। মেঘ পাহাড়কে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। পাহাড় মেঘকে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারলে না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। এবার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষ উপলক্ষে আমার দ্বিতীয় নিবেদন অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। নমস্কার। আমাদের সবার ভীষণ কাছের একটা কবিতা, তাই না ম্যাডাম? খুব কাছে, এবং খুব চেনা, খুব কাছের একটা কবিতা। ছোট বয়স থেকে আমরা উড়ে শুনে এটা বড় হয়েছি। দীপান্বিতা ম্যাডামকে ধন্যবাদ, শুভ্রা ম্যাডামকে ধন্যবাদ। আর এভাবেই লাইভ প্রোগ্রামের সাথে সাথে যে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম আমরা করি, শুভ্রা ম্যাডাম তো দুবার চলে এসেছেন। আশা করি অনুরাধা ম্যাডামের হাত ধরে দীপান্বিতা ম্যাডামকেও পাবো আমরা খুব শীঘ্রই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের একটা প্ল্যাটফর্ম। একদমই। আর যেটা আমরা যে অফারটা এক্সটেন্ড করেছিলাম আমাদের শুভ্রা ম্যাডামের প্রতি, দীপান্বিতা ম্যাডামকে বলা রইল যে এই বই আইএলএফ 100তে 100, যেটা পরের সংস্করণ আইএলএফ 50-এ 50, আমাদের 50 জন কবি, লেখক, লেখিকাদের নেওয়া হচ্ছে। যদি আপনি চান প্লিজ খুব তাড়াতাড়ি জমা দেবেন আমাদেরকে। আর এভাবেই সঙ্গে থাকুন। নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। আমরা আছি আমার চ্যানেলের সাথে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টিভি চ্যানেল, যেটা নাকি আমাদের কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত চ্যানেল। সেখানে আমরা আজকে সুযোগ পেয়েছি সবাই মিলে হ্যালো কলকাতা লাইভে। ফিরে আসছি ছোট্ট একটি ব্রেকের পরে।
ফিরে আসলাম আমার চ্যানেলের পর্দায়, ভীষণ ভালো লাগছে। হ্যালো কলকাতার লাইভ আমার যখন টিভি কেরিয়ার শুরু হয়েছিল আমার চ্যানেলের সঙ্গে ছিলাম, আরেকবার ফিরে এসেছি, ভীষণ ভালো লাগছে। সুপ্রিয়তাকে ধন্যবাদ, আর ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের যে আমাদেরকে এভাবে অ্যাকসেপ্ট করার জন্য, রিঅ্যাকসেপ্ট করার জন্য রাদার। আর আজকের এই প্রোগ্রামের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার এই মহামানবীর প্রতি, অনুরাধা দে ম্যাডাম, শিক্ষিকা, ভীষণ ভালো মনের মানুষ। আর আমাদের এই আইএলএফ 100তে 100 এই বইটির সম্পাদনায়, কিউরেশনে উনি আমাকে অনেকটাই সাহায্য করেছেন, সিনিয়র এডিটোরিয়াল বোর্ড মেম্বার অনুরাধা দে ম্যাডাম। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করব বাকি দুজন আমাদের শিল্পী বন্ধুদের সাথে একটু পরিচয় করিয়ে দেন। সৃজন নাথ ও ক্লাস 3তে পড়ে, খুব সুন্দর আবৃত্তি করে, আবৃত্তি খুব ভালোবাসেও। আর পলি ধর চৌধুরী, ও ডেপুটি ম্যানেজার ছিল এক্স স্টেট ব্যাংকের, আর ও খুব কবিতাকে ভালোবাসে, আবৃত্তি করে। আজকে অনুরাধা ম্যাডামের মাধ্যমে দুজন ব্যাংক ম্যানেজারের কাছাকাছি পৌঁছতে পারলাম, এটাও আমাদের খুব ভালো লাগছে। আমরা তাহলে শুরু করি আমাদের ছোট্ট বন্ধুকে নিয়ে, তাই তো? একদম। ছোট্ট বন্ধুর কথাটা পরে আমি বলবো, কালকে কি ঘটেছিল। আজকে ফার্স্টে শুনে নিই ছোট্ট বন্ধুর একটা উপস্থাপনা। সৃজন, তাই তো? এটা মাইক্রোফোনটা নিয়ে হ্যাঁ, বল। আবৃত্তি করছি কবিতা নৌকা যাত্রা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাছের ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আঁটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুর নির্ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। আমার দ্বিতীয় নিবেদন, কবিতা বীর পুরুষের মা, কবি মল্লিকা সেনগুপ্ত। মনে করো যেন বিদেশ ঘুরে, খোকাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। একলা মা আর একলা ছেলে, ডাকাতগুলো দেখতে পেলে কি হবে বল বীর পুরুষ খোকা। তুই করবি যুদ্ধ আর আমি রইব বোকা, স্পষ্ট বলছি তা হবে না আর। তুই ওদের তীর ছুঁড়লে আমিও দেব মার। 100 বছর পার করে মা বদলে গেছে রোরো, এখন মায়ের পিঠে চড়েই দেশ বিদেশে ঘোরো। তবু তেমন তেপান্তরের মাঠে ডাকাত এলে আগুন জ্বলে কাঠে। মা আর ছেলে দুজন লড়ব যুদ্ধ, হারবো জিতবো আমরা অনিরুদ্ধ। ওদের AK-47 থাক, ভয় পাবো না, আমরা দেব হাঁক। জনমানুষ জোট বাঁধুন গ্রাম শহর থেকে, আওয়াজ পেলে পালাবে প্রত্যেকে। তুই বলবি মাগো তোমার কি জোর 2 হাতে, আমি বলবো ভাগ্যে রোরো ছিল মায়ের সাথে। নমস্কার। একদম ছোট বয়সে ফিরে গেছিলাম। আমি ভাবছিলাম যে
এত বড় বড় কবিতা কিভাবে মনে রেখে এত কনফিডেন্টলি এবং লাইভ চলছে আমাদের টিভি ক্যামেরার সামনে, কতটা সুন্দর উপস্থাপনা, তাই না ম্যাডাম? খুব সুন্দর, ও সবসময় এই মুখস্থ বলে। এবং কালকে বাংলা একাডেমিতে একটা মানে প্যাকড অডিয়েন্সের সামনে দারুণভাবে আমাদের সৃজন সবাইকে অডিয়েন্সকে বাকরুদ্ধ করে রেখেছিল তার উপস্থাপনা দিয়ে। থ্যাংক ইউ সৃজন, এভাবেই সঙ্গে থাকো। পেয়ে গেছি আরেকজনকে, পলি ধর চৌধুরী ম্যাডাম। পলি ডেপুটি ম্যানেজার ছিল স্টেট ব্যাংকের। Fantastic. কবিতা ভালোবাসে। তার সাথে কবিতা, সাহিত্য। প্লিজ ম্যাডাম একটা ছোট্ট উপস্থাপনা যদি পাই। আমার প্রথম নিবেদন শুভ দাশগুপ্তের রাগ দরবারি। যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সারতে বসতাম, তখন আমার প্রায় সব বন্ধুরাই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়। আমি তান আর সারগামের ওঠা পড়ায় বুঁদ হয়ে থাকতাম। ওসব স্বপ্ন টপ্ন দেখা হতো না। কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশ দিয়ে বয়ে চলা একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, দেখিস একদিন তোর মতো আমিও যাব নানা দেশ, নানা মানুষ আর নানা অচেনার জগতে। দেখিস একদিন ঠিক যাব। পুজোর সময় দল বেঁধে বন্ধুরা ফুচকা খেত, ডাকলেও আমি সে দলে ভিড়িনি। গলার যত্ন। উঁচু ক্লাসে অনেকের বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ খাতার পেছন মলাটে দরবারের নূতন তান লেখা। গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল আমাকে অন্য পথে। অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল। সানাই, বেনারসি, রজনীগন্ধা ফুলশয্যার রাতে শুনতে পাচ্ছিলাম জয় জয়ন্তী বাজছে অলৌকিক মায়ায় বিসমিল্লা সাহেবের। ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অজানা মানুষটির সাথে বন্ধুত্ব করি, জিজ্ঞাসা করি, জানো এটা কি রাগ? লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি। তারপর অনেক দিন পরে গান যখন আমার হাত ছেড়ে দিয়ে আমায় একা ফেলে রেখে চলে গেছে অনেক দূরে, তখন একদিন মানুষটি বলেছিল, তুমি তো ভালো গান গাইতে পারতে, গাও না কেন? আমি কোনো উত্তর করিনি। চুপ করে তাকিয়েছিলাম বিছানায় শুয়ে থাকা এক নিষ্পাপ শিশুর মুখের দিকে। আমাদের মেয়েকে বড় হলে গান শেখাবো। আমি চিৎকার করে উঠলাম, না! চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে থাকলো আমার ছোট্ট মেয়ে। চিৎকারে অবাক হয়ে থমকে রইল আমার স্বামীর দু চোখ। আমি খুব নিচু স্বরে বললাম, না, ও সেলাই শিখবে, ঘর মোছা, বাসন মাজা শিখবে, সেলাই শিখবে, জানলা দরজায় পর্দা লাগাতে শিখবে, মার্কেটিং করতে শিখবে, অশোকের সেবা করতে শিখবে, গান শিখবে না। গান তো টেপ রেকর্ডারই পাওয়া যায়। আমার দ্বিতীয় নিবেদন একটি অত্যন্ত ছোট কবিতা, কবি শ্রীজাতর লেখা ক্যাফে কর্নারে। শুনছি তুমি এই শহরে 2-4 দিনের অফিস ট্যুর। তোমার কাজের জায়গা থেকে আমার বাড়ি অনেক দূর। মাঝে কোথাও বসা যায় না, দেখা হয়নি বছর 5। ছোট্ট টেবিল, অল্প কথা, হালকা দুটো কফির আঁচ, বৃষ্টিতে সব সার্সি ভেজা। কফির কাপে এক চুমুক, নকশা তুলে খয়েরি ধোয়া নীলচে আগুন জ্বালায় বুক। সেই যেখানে কলেজ কেটে বিকেলগুলো পাল্টাতাম, মনে পড়ছে? এখন কিন্তু একটা কফির অনেক দাম। সে নয় হলো, এক জীবনে দাম মেটাতে কজন পারে? 4টের সময় থাকবো আমি, আসবে ক্যাফে কর্নারে। 4টের সময় থাকবো আমি, আসবে ক্যাফে কর্নারে। নমস্কার। অসাধারণ অসাধারণ। আমরা ফিরে আসবো ছোট্ট একটা ব্রেকের পরে। আছি হ্যালো কলকাতার সাথে, আছি আমার চ্যানেলের সাথে। আর আরেকবার ধন্যবাদ অনুরাধা ম্যাডামকে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পরে।
নমস্কার, আরেকবার ফিরে আসলাম আমার চ্যানেলের পর্দায়। খুব ভালো লাগে যখন নামটা বলি, মনে হয় একদম নিজেই একাত্ম হয়ে গিয়েছি। হ্যালো কলকাতা লাইভ অ্যাট আমার চ্যানেল। আমি আশিস বসাক, আর আজকে এই প্রোগ্রামটি করতে যার সাহায্যে পারলাম তাকে আরেকবার ধন্যবাদ। অনুরাধা দে ম্যাডাম, আমাদের সিনিয়র এডিটোরিয়াল বোর্ড মেম্বার অফ ILF 100-তে 100। এই বইটি আমাদের প্রথম নিবেদন ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আর নেক্সট বইটি কিন্তু খুব শীঘ্রই আসছে ILF 50-এ 50। আমরা অনুরাধা ম্যাডামের হাত ধরে আজকে পেয়ে গেছি কাজল বাবুকে, কাজল মণ্ডল। একটু দি ম্যাডাম পরিচয় করিয়ে দেন। কাজল মণ্ডল, উনি XLSA অফিসে ছিলেন, আবৃত্তি ভালোবাসেন। স্যারের কাছ থেকে যদি একটা কবিতা। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়ছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীরে, গরজি উঠেছে দারুণ রোষে। হেতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরার, কিসের আধার কিসের পাশার, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে শ্যালাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভুদর হইতে ভুদরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমার দ্বিতীয় নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে দুর্জয়, নির্দয় তুমি কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা দক্ষের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেলে উঠেছে ঝড়ের মেঘ পানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে, তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালে, আরও কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়, ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমারই অশনি, তোমারই আমার চেয়ে বড় বলে নিয়েছিল গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার। অসাধারণ অসাধারণ। আর আজকে যার উপস্থাপনায়, যার উপহারে আমরা এটা সুন্দর একটা নিবেদন সকলকে পেশ করতে পারলাম, সেই অনুরাধা দে ম্যাডামকে এবার রিকোয়েস্ট করব তার একটি ছোট্ট নিবেদন যদি আমরা পেতে পারি।
আমি ছোট ছোট স্বরচিত দু একটা লেখা বলছি। প্লিজ। হ্যাঁ। মনে কর না তাই হলো, না হয় এবার উতাল হাওয়া বয়েই এলো, বয়সটা নয় তার তুলনায় একটু বেশি হলো, কিন্তু তবু তো হলো। মনে কর না তাই হলো, না হয় এবার সাগর ছেঁচা মুক্ত মানিক পাওয়াই গেল, বয়সটা নয় তার তুলনায় একটুখানি বেশি হলো, কিন্তু তবু তো হলো। মনে কর না তাই হলো, না হয় এবার আকাশ গাঙে খুশির ভেলা ভেসেই গেল, বয়সটা নয় তার তুলনায় একটুখানি বেশি হলো, কিন্তু তবু তো হলো। মনে কর না তাই হলো, শেষ বেলাকার শেষ কানেতে আশাবরীর সুরনা বেজে কেদার রাগে বৃষ্টি ফোঁটা ঘরটা আমার ভরিয়ে দিল, বয়সটা নয় তার তুলনায় একটুখানি বেশি হলো, কিন্তু তবু তো হলো। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমার দ্বিতীয় নিবেদন, একটি প্রেমের চিঠি। প্রিয় অগ্নি, কেমন করে কাটবে আমার বৃষ্টিবেলা? মন উধাও এক ঘন অরণ্যে সবুজের মাঝে, যেখানে গাছের পাতা থেকে টুপটাপ জল চোখের পাতায় গাল বেয়ে নামে ঠোঁটের ওপর। বৃষ্টি ঝরা নোনতা জলের স্বাদে প্রিয় আমার কাছে আসে। মন কেমন করে সুখী আধারে একলা ঘরে মন মানে না। দুহাত ছড়িয়ে চোখটি বুঝে ভিজে মাটির সোদা গন্ধনি বুক ভরে মনে মনে ভাবি তুমি কাছে আছো আমার হয়ে। আকাশের ঘন কালো রূপে মুগ্ধ আমার হৃদয় বলে তুমি আমার, শুধুই আমার। আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস ধেয়ে। গাছের পাতার হিল্লোলে আমার শরীরে কাঁপন ধরে, পূব হাওয়াতে দেয় দোলা। সুর ঝরা কোন আপন ক্ষণে মাদল মাদল বাজায় মনে, পলে পলে ব্যাকুল তনু আষাঢ় নামে ধারা স্নানে। ভাবি বর্ষা কেন এত স্বপ্ন আনে, কেন এত মনকে কাঁদায়, রিমঝিম সুরে মাতায় কদম ফুল বেল ফুল কেন তার রূপে গন্ধে আকুল করে আমায় কাঁপায়। আমি হারিয়ে গেছি অগ্নি বৃষ্টি মাঝে, সে আমায় ভালোবাসে আদর করে। মনোমোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, ভেসে যাচ্ছি ভেসে যাচ্ছি ভালোবাসায় স্নান করছি, মাথার ভিজে চলবে টুকটুক করে জল পড়ছে পিঠের ওপর, সে আমার পিঠে চুমো খাচ্ছে জলের ফোঁটায়। অগ্নি অগ্নি তুই কোথায়, আমি যে হারিয়ে যাচ্ছি অগ্নি। তৃতীয় নিবেদন, কাপন ধরায় বুকের মাঝে সেই রণনীর বেদন বাজে আলোয় অন্ধকারে। আমি চেয়েছিলাম তারে আমার প্রাণের গভীরে, আমি চেয়েছিলাম তারে আমার ভিতর বাহিরে, আমি চেয়েছিলাম তারে আমার সকল সর্বনাশে, আমি চেয়েছিলাম তারে আমার ব্যাকুল বাদল সাঁঝে, আমি চেয়েছিলাম তারে আমার দুঃখ সুখের মাঝে, আমি চেয়েছিলাম তারে আমার নিবিড় বেদনাতে, আমি চেয়েছিলাম তার টেলিফোন বাজুক আমার চরম ব্যস্ততাতে, আমি চেয়েছিলাম তার মুখানি ভাসুক আমার সকাল সাঁঝে, আমার গভীর গোপন নিজস্ব সব রাতে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আর একটা খুব খুশির খবর সকলের জন্য, প্রিয় 5 অনুরাধা দে রচিত প্রিয় 5, মানে তার প্রিয় 5 শ্রুতি নাটক এর মধ্যে লিপিবদ্ধ আছে, যেটা কলকাতা বইমেলায় এবার পাবলিশড হয়েছিল। আমাদের পাবলিশারের নামটা যদি ম্যাডাম একবার বলে দেন। শব্দহরিণ থেকে। আর আমার জন্য এবং সকলের জন্য, আমাদের আইএলএফ এর জন্য খুশির খবর, আইএলএফ এর যে প্রথম বই 100তে 100, তাতে 101 পাতায় ম্যাডামের লেখা লজ্জা, রাইট? এটা আরেকদিন শুনবো ম্যাডামের কাছ থেকে। তা ম্যাডামের হাতে আমরা ফিরিয়ে দিই তার প্রাইজড পজিশন, আইএলএফ 100তে 100 বই এবং তার আইএলএফ সার্টিফিকেট
আর অবশ্যই গোল্ড মেডেল তিনি প্রথমেই পেয়ে গেছেন। এই তো, এভাবেই পড়ে সঙ্গে আছি। থাকুন সবাই এই যে। মিলে। ফিরে আসবো হ্যালো কলকাতার লাইভে, আর ফিরে আসবো এরকম কবি, সাহিত্যিক, ইন্টেলেকচুয়ালসদের নিয়ে হ্যালো কলকাতা লাইভ অ্যাট আমার চ্যানেল।